আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ইনডোর ওয়াটার গার্ডেনের ভিডিও। আমি খুব সহজলভ্য এবং প্রায় ফেলে দেওয়াই বলা যায় এরকম কিছু জিনিস দিয়ে আমার ইনডোর ওয়াটার গার্ডেন করেছি। আর ইনডোর ওয়াটার গার্ডেন করতে খুব কমন কিছু ইনডোর প্ল্যান্টস আমি ব্যবহার করেছি এখানে। আমি এখানে একটা সসের বোতলের মধ্যে লাকি ব্যাম্বো ব্যবহার করেছি। এই লাকি ব্যাম্বোটা প্রথমে মাটির মধ্যে ছিল, তো মাটিতে থাকা অবস্থায় এই শিকড় গ্রো করেছে। আমি মাটি থেকে তারপর উঠিয়ে ভালোভাবে শিকড়টা পরিষ্কার করে এই বোতলের মধ্যে রেখেছি। দেখতেই পাচ্ছেন জিনিসটা দেখতে একেবারে টেরিটোরিয়ামের মতো লাগছে। এছাড়াও আমি এখানে মানি প্ল্যান্ট রেখেছি। মানি প্ল্যান্ট তো খুব কমন একটা ইনডোর প্ল্যান্ট। তো মানি প্ল্যান্ট আমি যে জারটাতে রেখেছি এটা আমার একটা কাচের বোতল। এটাকে আমি নিজের হাতে এভাবে পেইন্ট করে নিয়েছি। আর এখানে যেই গাছের শেকড়টা দেখতে পাচ্ছেন এটাও একটা ইনডোর প্ল্যান্টসের নিচের দিকে গ্রো করা শেকড়ের অংশ। আমি গাছটা মাটিতে লাগিয়ে রেখেছি আর নিচের দিকে অতিরিক্ত যে শেকড়ের অংশটা সেটা আমি পানির মধ্যে এভাবে রেখেছি। এটাও দেখতে আমার কাছে খুবই অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর প্রতিটা কাচের জারেই আমি মাছ দিয়েছি। মাছগুলো দেখতেও যেরকম সুন্দর লাগছে, আর আমার মনে হয় মাছ দেওয়ার জন্য এই ইনডোর প্ল্যান্টগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এই যে কাচের জারটার ভিতরে আমি গাপ্পি গ্রাস রেখেছি। এই গাপ্পি গ্রাসটা কিন্তু গাপ্পি মাছের জন্য খুবই ভালো। গাপ্পি মাছ যাদের বাসায় আছে তাদের বাসায় হয়তো এই গাপ্পি গ্রাস আছে। প্রায় সবাই এখন মাছ বাসায় রঙিন মাছ রাখে। আমি খুব সহজেই হাতের কাছে পাওয়া যায় এমন কিছু জিনিস দিয়ে আমার ওয়াটার গার্ডেনটা করেছি। এখানেও আমি আরেকটা কাচের জার যেটা নিজের হাতে পেইন্ট করে নিয়েছি, আর এটার মধ্যে একটা প্যাডল প্ল্যান্টের দুটো ছোট চারা আমি রেখে দিয়েছি। এই বোতলটা প্রায় বছরখানেক এভাবে এই গাছটা আমি দিয়ে রেখেছি। খুবই ভালো আছে, ঘরের ভিতরে কোনো সমস্যা নেই। এগুলোকে আমি কখনো রোদেও দিই না। তবে যেখানে মানি প্ল্যান্ট দেওয়া হয় সেই মানি প্ল্যান্টের জারগুলোকে মাঝে মাঝে একটু আলো বাতাসযুক্ত জায়গায় রাখলে ভালো হয়। তবে পানিতে যে গাছগুলো রাখা হয় এরা কিন্তু কোনো গ্রো করে না। এদেরকে আপনি যেভাবে রাখেন ঠিক সেভাবেই থাকবে। এখানেও আমি আরেকটা জার তৈরি করেছি। তো এটা একটা প্লাস্টিকের বোতল, তাই এর ভিতরে গাছের শেকড়গুলো খুব ভালো দেখা যাচ্ছে না। এখানেও আমি দুটো লাকি ব্যাম্বো দিয়েছি। এগুলোতে শেকড় ছাড়াই আমি রেখেছি। পানিতে রেখে এগুলোতে শেকড় গ্রো করবে। আপনারাও চাইলে এভাবে নিজেদের হাতের কাছে পাওয়া সহজ কিছু জিনিস দিয়ে নিজেদের ঘরকে আরও সুন্দর করে তুলতে পারেন। এই বোতলগুলো আপনি চাইলে বেসিনের পাশেও রাখতে পারেন, কিংবা বাথরুমে রাখতে পারেন, কিচেনে রাখতে পারেন। আপনার ডাইনিং টেবিল কিংবা পড়ার টেবিল যে কোনো জায়গাতেই কিন্তু এগুলো রাখলে কাজের ফাঁকে যখন দেখবেন মনটা ভরে যাবে। অথবা আপনার বাসায় কোনো গেস্ট আসলেও কিন্তু এগুলো দেখে খুবই পছন্দ করবে। যখন কারো বাসায় বেড়াতে যাওয়া হয় তখন যদি তাকে সুন্দর এরকম একটি বোতল উপহার দেওয়া হয়, আশা করছি এমন কোনো মানুষ নেই যে এটা অপছন্দ করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।